নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি। Universe. Thank you. Thank you. Thank you. Yes, of once. Five of Wands. King of Swords. The High Priestess. এই কার্ডগুলো আমার পড়তে অসুবিধে হয় এই দিক থেকে। King of Wands. Six of Wands. Ten of Pentacles. এইখানে প্রথম কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স। এই কার্ডটার কথা আমি অনেকবার বলেছি। এরা হচ্ছে এমন ধরনের মহিলা যাদের জীবনে কোনো উচ্চতর চিন্তাভাবনা নেই, যাদের জীবনে উন্নতি করার, অর্থাৎ উন্নতি বলছি অন্তরের উন্নতি, আধ্যাত্মিক উন্নতি বা পারিপার্শ্বিক পরিস্থিতির উন্নতি, পরিবেশের উন্নতি, এইসবের কোনো দিকে তাদের কোনো খেয়াল নেই। তারা হচ্ছে এইরকম ধরনের অনেকেই থাকেন যারা কিনা গসিপ করতে ভালোবাসেন খালি সময়ে। তাদের আর কোনো কাজকর্ম থাকে না, তারা এটা করেই যেন শান্তি পায়। অন্যের পেছনে লাগা, অন্যের নামে সমালোচনা করা, এই ধরনের। এরা কিন্তু কি করেছে, নিজেদের মধ্যে কিছু একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। এরা যে খাবারটা রান্না করছিল যে আগুন দিয়ে, সেই আগুন দিয়েই কিন্তু তারা গসিপে এত ব্যস্ত যে তাদের গায়ে যে আগুন লেগে যাচ্ছে সেটাও কিন্তু তারা দেখছে না। তাদের নিজের বিপদ তারা কিন্তু নিজেই ডেকে এনেছে। এমন কিছু লোক, এরা কি করে, এরা যারা এদের থেকে আলাদা, তাদের সঙ্গে যাদের এনার্জি মেলে না, যারা এই এনার্জি লেভেলে ওদের থেকে একটু উপরে থাকে, অর্থাৎ চেতনার স্তরে যারা উন্নত, তাদেরকে এরা কী করে, হিংসা করে, ঈর্ষা করে, কারণ তাদের সঙ্গে তাদের এনার্জি ম্যাচ করে না। আর এই কার্ডটা এসেছে কিং অফ শর্টস। কিং অফ শর্টস হচ্ছে এমন একজন কিং যে কিনা খুবই রেশনাল। তাকে কিন্তু সবাই ভয় পেতে বাধ্য, শুধু ভয় নয়, শ্রদ্ধা করতেও সকলে বাধ্য, কারণ তার ক্যারেক্টারটাই এমন। এই কিং ছোট নিচু উঁচু এইসবে ভেদাভেদ করে না। সে হচ্ছে সব কিছুকে সমান চোখে দেখে। ন্যায়ের অধিষ্ঠারী হচ্ছে এই কিং। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে, আপনার জীবনে এমন কিছু লোক রয়েছে যারা কিনা আপনাকে ঈর্ষা করে অকারণে বা আপনাকে হিংসা করে। হিংসায় আপনার জন্য তাদের মনে প্রচুর হিংসে রয়েছে। এবার তাদের সেই হিংসাটা কিন্তু শুধু হিংসা নয়, এবার আপনাকে দেখেই কিং অফ শর্টসের যে কোয়ালিটি, এই কোয়ালিটিতে আপনি আসতে পেরেছেন বলে আপনাকে কিন্তু এবার তারা শুধু ভয় নয়, এবার তারা কিন্তু শুধু আপনাকে তারা শুধু যে হিংসা করে তা নয়, তারা কিন্তু এবার আপনাকে ভয়ও পাচ্ছে। হিংসা তো করছে মনে মনে, কিন্তু আপনাকে দেখে এবার তারা ভয় পাচ্ছে, কারণ আপনি তাদের থেকে অনেকটা স্তর উপরে চলে গিয়েছেন। এই কিং অফ শর্টস কোয়ালিটিতে আসা এত সহজ নয়। এইখানে আপনি যদি ফিমেলও হয়ে থাকেন, তবেও আপনার মধ্যে হয়তো এর আগে ফেমিনিন এনার্জি বেশি ছিল, আপনার মধ্যে ম্যাসকিউলিন এনার্জিটা কম ছিল। আপনি হয়তো ইমোশনাল ছিলেন, আপনাকে খুব সহজে তারা ম্যানিপুলেট করে নিতে পারতো, কিন্তু এখন আর পারছে না। আপনি হয়তো নিজেকে ব্যালেন্স করতে পেরেছেন। আপনি হয়তো ফিমেল এনার্জি এবং মেল এনার্জি এই দুটোকে খুব সুন্দর ব্যালেন্স করতে পারছেন। আপনার মধ্যে মেল এনার্জির উন্নতি হয়েছে। এর পরের যে কার্ড এসেছে, প্রথম
এই কার্ডের ক্লিয়ারিফিকেশানে প্রথম কার্ডই কিন্তু এসেছে হাই প্রিস্টেস। এখানে এরা যখন আপনার সঙ্গে এরকম কুটকেচাল করতে বা আপনার পেছনে লাগতে ব্যস্ত ছিল, তারা যখন নিজেদের মধ্যে অর্থাৎ নিজেদের জীবনে এইসব নিচু ধরনের চিন্তাভাবনা নিয়ে যখন ব্যস্ত ছিল, সেই সময় আপনি নিজের উন্নতি করেছেন। এখানে হাই প্রিস্টেস হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা এখানে দেখুন সে কিছু একটা বিদ্যা নিয়ে চর্চা করছে। আপনিও হতে পারে যে আপনিও কোনো কিছু নিয়ে রিসার্চ করছিলেন, আপনিও হয়তো গোপনে আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনি চর্চা করছিলেন। এর আগে হয়তো তারা কোনোদিন জানতেই পারেনি যে আপনি কিছু একটা করছেন। হতে পারে আপনি এমন কিছু করছেন বা এমন কিছু শিখছিলেন সেই সময় যা কিনা সচরাচর সবাই সেটা করে না, সবার থেকে একটু আলাদা কিছু। এখন হয়তো সেটা সকলের নজরে এসেছে, আপনি হয়তো সেক্ষেত্রে একটু সাকসেস পেয়েছেন। আপনি যে পরিশ্রম করছিলেন যখন, তারা তখন আপনার সমালোচনা করছিল, এখন আপনার সাকসেস দেখছে তারা। এবার কিন্তু তারা দেখছে যে আপনি একজন পরিবর্তিত ব্যক্তি হিসেবে পরিবর্তন করেছেন নিজেকে। আপনার মধ্যে যে এই গুণটাও ছিল, আপনার মধ্যে যে একটা ট্যালেন্ট রয়েছে, এই ট্যালেন্ট সেটা তারা জানতো না, কিন্তু এবার তাদের সকলের উজাগরে এসেছে, এই নেগেটিভ লোকগুলোর চোখের সামনে এসেছে যে আপনার এই ট্যালেন্টটাও আছে। তো তারাও কিন্তু একটু ঘাবড়ে গেছে যে কী করে আপনি এত কিছু করতে পারলেন। এখানে নো ডাউট আমার ভিউয়ার্সদের মধ্যে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি হয়তো জীবনে নতুন কিছু শুরু করার চেষ্টা করেছেন। অনেকেই আছে নতুন করে কিছু অলরেডি শুরু করেছেন, যেটা কিনা সাকসেসের দিকে যাচ্ছে এবং সকলের নজরে সেটা আসছে। তো আমি বলবো সেটাকে ধরে রাখার চেষ্টা করুন। এর পরের কার্ড এসেছে কিং অফ ওয়ান্স। এইখানে কিং অফ ওয়ান্সের যে কিং, সে কিন্তু কিছু ক্রিয়েট করার চেষ্টা করছে। এখানে হতে পারে আপনি খুবই ক্রিয়েটিভ একজন পার্সন, আপনি মহিলা হন বা পুরুষ হন, আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিটি রয়েছে, যেটা কি না আপনি এতদিন যাবৎ আপনি প্র্যাকটিস করেও হয়তো সাকসেস পাচ্ছিলেন না। হয়তো লোকের নিন্দেমন্দ আপনাকে শুনতে হচ্ছিল। সেই সব ব্যক্তিরা যারা আপনার আশেপাশে রয়েছে আপনাকে কোনোদিন অ্যাপ্রিসিয়েট করেনি, আপনারকে কিন্তু নিয়ে উপহাস করেছে। এবার তারা কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে আপনি হয়তো সেই আপনার যে ক্রিয়েটিভিটি সেটা নিয়ে আপনি কিছু করছেন এবং আপনি সাকসেস পাচ্ছেন। হয়তো আপনি জনসমক্ষে আপনার একটা জনপ্রিয়তা এসেছে, এই জন্য তারা কিন্তু আপনার এই সাকসেসটাকেও কিন্তু তারা ভয় পাচ্ছে। কারণ আপনি যদি তাদের থেকে সম্মানের দিক থেকে এগিয়ে যান, তাহলে তারা কিন্তু আপনার থেকে সকলের নজরে একটু নিচু পর্যায়ে চলে যাবে, সেই ভয়টা কিন্তু এবার তারা পাচ্ছে। এর জন্যই কিন্তু তাদের মনে তো আপনার জন্য ঈর্ষা রয়েছে, আপনার জন্য হিংসা তো রয়েছে, কিন্তু ভয়ও পাচ্ছে। এর পরের কার্ড এসেছে সিক্স অফ ওয়ান্স। এইখানে সিক্স অফ ওয়ান্স এই দিকে সে কিছু একটা, যেন সে কোনো কুইন হতে পারে, সে যেন জনসমক্ষে বেরিয়েছে, সে সকলকে তার হাত থেকে এই বুকেটা হয়তো অন্যরা তাকে দিয়েছিল, কিন্তু সেই বুকের থেকে সে কিন্তু সকলকে কিছু না কিছু দিচ্ছে। সে কিন্তু খুবই ডাউন টু আর্থ। এখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন, হয়তো আপনার জীবনে আপনি এমন কিছু করছেন, এমন কিছু ভালো কাজ করার আপনি চেষ্টা করছেন। হতে পারে আপনি সমাজসেবা করছেন, হতে পারে আপনি পশুপ্রেমী, হতে পারে আপনি প্রকৃতিপ্রেমী। আপনি এমন কিছু করছেন যেটা কিনা নিঃস্বার্থভাবে এই সমাজেরই শুধু নয়, এই ইউনিভার্সের কল্যাণের জন্য কিছু করছেন। সেই জন্য হয়তো সকলে আপনাকে একটু আলাদা নজরে দেখছে, আপনার মান সম্মান বৃদ্ধি পাচ্ছে। সেখানে আপনার হয়তো কোনো চাহিদা নেই, আপনি যেটা করছেন আপনার মন থেকে সেটা করছেন। সেই জন্য লোকে কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে, আপনাকে সম্মান করছে। সেই সম্মানটাই কিন্তু আপনার যারা শত্রু, যারা আপনার হেটার্স, তাদের সহ্য হচ্ছে না। সেই জন্য কিন্তু তারা আপনাকে ঈর্ষাও করছে, আবার ভাবছে আপনি তাদের হাতের বাইরে চলে যাচ্ছেন, তারা আর আপনার পেছনে লাগলেও এবার আর কিছু করতে পারবে না। এর পরের কার্ড এসেছে কিং অফ পেন্টিকেলস। হতে পারে আপনি এর আগে হয়তো আর্থিক দিক থেকে খুবই স্ট্রাগল করছিলেন, এবার হয়তো আপনি নিজের জন্য শুধু নয়, আপনি হয়তো আপনার পরিবারের জন্যও কিছু করতে পারছেন, কিছু না কিছু সাহায্য করতে পারছেন পরিবারের অন্যদের জন্য। বা এমনও হতে পারে যে আপনি হয়তো দুস্থ ব্যক্তিদের জন্য কিছু করার চেষ্টা করেন। হতে পারে আর্থিক দিক থেকে যদি নাও পারেন, হয়তো মানসিকভাবে তাকে সাপোর্ট করার চেষ্টা করেন, সেটাও কিন্তু তাদের নজরে, বিষ নজরে আপনি চলে এসেছেন। এবার দেখি এই দিকের মাধ্যমে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আবারও দেখুন, সরি এটাকে আমি আগেই তো মাথা শেষ। মানে এই কার্ডটা দেখে আমি এত আনন্দ পেয়েছি, 10 অফ পেন্টিকেলস আমি নিজেই রিভার্সে করে নিচ্ছিলাম। এরপরে দেখুন হ্যারোফেন্ট, এর থেকে ভালো কিছু হয় না। দ্য সান, হ্যাংড ম্যান। আপনার জন্য প্রথম কার্ড আবারও এসেছে 10 অফ পেন্টিকেলস। এবার আপনার পরিবারে যদি এমন কেউ থেকে থাকে যারা কিনা আপনাকে ঈর্ষা করে বা আপনাকে সহ্য করতে পারে না, যারা আপনার উন্নতিতে যাদের চলে, এবার কি হয়েছে, তারা এবার বোকা বেনে গেছে। হয়তো পরিবারের অন্য সকলের সাপোর্ট এবার আপনি পাচ্ছেন। এবার সে কিন্তু কোণঠাসা হয়ে যাচ্ছে আপনার ফ্যামিলিতে। সে হয়তো আপনার বিরুদ্ধে আর কিছু করতে পারছে না, তাদেরকে গিয়ে আপনার বিরুদ্ধে নালিশটুকুও করতে পারছে না। সেই জন্যই কিন্তু তার মানে ভয় জেগেছে যে পরিবারে তার জায়গাটা হয়তো ধীরে ধীরে করে সংকীর্ণ হয়ে যাচ্ছে। সে হয়তো এরপরে আর আপনার সঙ্গে পেরে উঠবে না, সেই জায়গাটা হারানোর তার একটা ভয় রয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে তা হ্যারোফেন্ট। এখানে আপনার জীবনে এমন কোনো গুরুর সন্ধান আপনি পেতে পারেন, বা আপনার জীবনে এমন কেউ রয়েছে যিনি কিনা আপনার সাপোর্ট করছেন। হতে পারে উনি কোনো মানুষের ফর্মে রয়েছেন, হতে পারে উনি আপনার মানুষের ফর্মে আপনার গুরু হতে পারেন, আপনার টিচার হতে পারেন, যে যার কিনা সাহায্য বা আশীর্বাদ আপনি পাচ্ছেন, বা আপনার যে ইষ্ট দেবতা তারও আশীর্বাদ কিন্তু আপনি পাচ্ছেন। আপনার এনসিস্টাররাও কিন্তু আপনাকে আশীর্বাদ করছেন। আপনার মধ্যে কিন্তু সমস্ত রকমের সমস্যার, সমস্ত রকমের জটিলতার চাবি কিন্তু আপনার কাছে রয়েছে। অর্থাৎ এবার কিন্তু আপনার জীবনের এর আগে যে জটগুলো আপনার জীবনে ছিল, যা কিনা আপনি ছাড়াতে পারছিলেন না, এবার আপনার হাতে চাবি এসেছে। এই সমস্যার সমাধান আপনি এবার নিজেই করতে পারছেন। আপনার মধ্যে একটা গুরুর মতো কোয়ালিটি ডেভেলপড হয়েছে। হতে পারে আপনার কাছে লোকেরা পরামর্শ নিতে আসছে, এবার আপনি হয়তো তাদেরকে সঠিক পরামর্শ দিচ্ছেন, এবং সেই পরামর্শে হয়তো তাদের কাজের, সেই পরামর্শে চলে হয়তো তাদের জীবনে উন্নতি হচ্ছে। আপনার পরামর্শ আপনার জীবনে কাজে লাগুক বা না লাগুক, কিন্তু অন্যের জীবনে কাজে লাগছে। এর ফলে আপনার একটা জনপ্রিয়তা হচ্ছে, এবং লোকেরা কিন্তু আপনার প্রতি একটু শ্রদ্ধাশীল হচ্ছে। সেটা আপনার শত্রুদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ড এসেছে সেভেন অফ ওয়ান্স। এখানে 7 অফ ওয়ান্স। আপনি হয়তো আপনার জীবনে স্ট্রাগল করছেন, এখনও হয়তো আপনার মনে কষ্ট রয়েছে। আপনি হয়তো এই বাইরের জগতের এই সব যে আপনার সাকসেস, সেটা তো হচ্ছে, কিন্তু আপনার অন্তরে হয়তো এখনও স্ট্রাগল রয়েছে। আপনি কোনো না কোনো কারণে হয়তো আপনার জীবনে এমন কিছু কষ্ট, এমন কিছু দুঃখ আপনার জীবনে রয়েছে, যেটা কিন্তু আপনি গোপনে এখনও বয়ে চলেছেন। আপনাকে সেটা রিলিজ করার কথা বলা হচ্ছে। সেই স্ট্রাগলটা, সেই কষ্টটা কিন্তু আপনি কাউকে দেখতে দিচ্ছেন না। আপনার যারা শত্রু, যারা আপনাকে হিংসে করে, তাদেরকেও দেখতে দিচ্ছেন না। তারা কি দেখছে? তারা আপনাকে দেখছে আপনি খুব হার্ড ওয়ার্কার। আপনি এমন কিছু করছেন, দিন রাত এক করে দিয়ে কাজ করার চেষ্টা করছেন, সাফল্য পাওয়ার চেষ্টা করছেন। হয়তো আপনার কাছে আপনি যে কষ্টটা এখনও বয়ে চলেছেন, আপনি হয়তো সেটা আর কাউকে এবার শেয়ারই করতে চান না। আপনি নিজের মনে সেটাকে গেঁথে নিয়েছেন, এবং নিজের সঙ্গেই নিজে সেই কষ্টটা নিয়ে হয়তো কথা বলেন বা বোঝাপড়া করে নেন। একসময় হয়তো নিজেকে সান্ত্বনা দিয়ে চুপ হয়ে যান। এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য সান। দ্য সান কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনেও কিন্তু এইভাবে আলো ঝলমলে একটা দিন শুরু হয়েছে নতুন করে। আপনার জীবনে নতুন ভোরের শুরু হয়েছে। এবার কিন্তু সকলে, আপনার যারা হেটার্স, তারা কিন্তু ভয় এই জন্য পাচ্ছে যে এখানে আপনি কিন্তু আলোর দিকে যাচ্ছেন, তারা কিন্তু অন্ধকারে রয়েছে। আপনি তাদেরকে ছাড়িয়ে গিয়ে আলোর দিকে চলে যাচ্ছেন। আপনি হয়তো সকল কিছুর সোর্স হতে পারেন, আপনার মধ্যে এই কোয়ালিটি রয়েছে। তারা আপনার এই কোয়ালিটিকেই ভয় পাচ্ছে। আপনার মধ্যে যে জ্ঞান রয়েছে, আপনার মধ্যে যে উইজডম রয়েছে, আপনার মধ্যে যে বুদ্ধিমত্তা রয়েছে, সেইটাকে তারা ভয় পাচ্ছে। সেই ক্ষুরোধার বুদ্ধি, সব কিছুকেই কিন্তু তারা ভয় পাচ্ছে। এবার এইরকম যাদের কোয়ালিটি, তাদেরকে, এই নেগেটিভ কোয়ালিটির লোকেদের ভয় পাওয়া স্বাভাবিক। এর পরের কার্ড এসেছে দ্য হ্যাংড ম্যান। হয়তো আপনি জীবনে এত কিছু
চেষ্টা আপনি করছেন, স্ট্রাগল আপনি করছেন, এখানে অনেকেই রয়েছেন যারা কিন্তু এখনও স্ট্রাগল পিরিয়ডে চলছেন। তো আপনাদের বলবো, আপনার জীবনে যদি আপনি এখনও হতাশ হয়ে থাকেন, এরকম হ্যাংডম্যান অবস্থায় থেকে থাকেন, তো আপনি নিজেকে পরিবর্তন করুন। আপনার জীবনে এই সাকসেস অবশ্যই আসবে। আপনি কোনো কিছুর জন্য আপনার পাস্টে যা কিছু হয়েছে তার রিগ্রেট এখনও এটা মনে বয়ে নিয়ে বেড়াবে না, তার রিলিজ করুন, তাহলেই কিন্তু আপনার জীবনে নতুন কিছু আসবে। এর পরের কার্ড এসেছে দেখুন, 4 অফ কাপস। এখানে আপনার আগে যা হয়েছিল আপনার জীবনে, আপনি যে দুঃখ কষ্ট পেয়েছেন, আপনার শত্রুরা যা ক্ষয়ক্ষতি আপনাকে করেছে, সেটা হয়তো ভোলার নয়, সেটা আপনার মনের কোণায় হয়তো এখনও রয়ে গেছে, কিন্তু আপনাকে নতুন করে এগিয়ে যেতে হবে। আপনার জন্য ভালো কিছু ঈশ্বর অফার করছেন, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করুন। আপনার জীবনে এর পরে যা কিছু হবে সব কিছুই কিন্তু ভালো হবে। আপনি অযথা নিজেকে চিন্তান্বিত করবেন না, এইভাবে চিন্তান্বিত হয়ে থাকবেন না। আপনি হয়তো এখনও লোকের সামনে হাসি মুখে থাকেন, আপনার জীবনে আপনি সেই সাকসেসটা পাচ্ছেন, এখানে কেরিয়ার হতে পারে, আপনার আধ্যাত্মিক হতে পারে, কিন্তু মনের কোণে হয়তো কোথাও না কোথাও যে আপনার যে কষ্টটা সেটা হয়তো আপনার রয়ে গেছে, সেটাকে রিলিজ করুন, তবেই আপনি প্রকৃত শান্তি পাবেন, নইলে কিন্তু নয়। এত কিছু পাওয়ার পরেও কিন্তু আপনি জীবনে নইলে শান্তি পাবেন না, সেই সব কষ্টকে রিলিজ না করতে পারলে। এবার দেখবো আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স। The Master. Existence. Isolation. Still. প্রথম কার্ড এসেছে দ্য মাস্টার। এইখানে মাস্টার হচ্ছে সে পরম পিতা ঈশ্বর, তিনি হচ্ছেন মাস্টার। আর এইখানে যেহেতু ওশোকে শো করানো হয়েছে, ইনি একজন সাধারণ ব্যক্তির থেকে উনিও কিন্তু উন্নত পার্সনে পরিণত হয়েছেন, হায়ার সেলফের দিকে গেছেন, ঈশ্বরের পথে চলেছেন এবং ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। তো আপনাকেও কিন্তু বলা হচ্ছে আপনার মধ্যেও এই কোয়ালিটি রয়েছে। নো ডাউট আমার যারা ভিউয়ার্স, আপনাদের মধ্যে আধ্যাত্মিকতার একটা শক্তি রয়েছে এবং আপনি হয়তো স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করেন। তো আপনি স্পিরিচুয়ালি সঠিক পথেই রয়েছেন। তো আপনার এই স্পিরিচুয়ালিটিকে আপনি যেটা প্র্যাকটিস করছেন সেটাকে আপনি জারি রাখুন। আপনার জীবনে কিন্তু আপনি বহুদূর এগোতে পারেন এই স্পিরিচুয়াল জগতের দিক দিয়ে। এর পরের কার্ড এসেছে এখানে এক্সিস্টেন্স। এইখানে নাম্বার 1, এটাও কিন্তু সান কার্ড। তো আপনার মধ্যে এমন কিছু না কিছু কোয়ালিটি রয়েছে। দেখুন এই আপনি হয়তো বলবেন যে আমার মধ্যে কী এমন রয়েছে, সকলের মধ্যেই কিছু না কিছু আলাদা কিছু রয়েছে, যেটা কিনা আমরা নিজেরাই হয়তো জানি না। তো আপনার মধ্যে কী কী কোয়ালিটি রয়েছে সেটা আগে জানার চেষ্টা করুন এবং সেটা প্র্যাকটিস করুন, সেই হিসেবে আপনি জীবনে চলার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনে আপনি উন্নতি পাচ্ছেন। এখানে এক্সিস্টেন্স করা কার্ডটার অর্থ হচ্ছে এই পৃথিবীতে সমস্ত কিছুরই একটা এক্সিস্টেন্স রয়েছে, যেমন কি পোকা মাকড় সব কিছুরই কোনো কারণ ছাড়া তারা কিন্তু এখানে পৃথিবীতে নেই। তো আপনিও এই পৃথিবীতে এসেছেন, এটারও কোনো না কোনো কারণ রয়েছে। তো আপনার জীবনের পারপাসকে আপনি জানুন, আপনার জীবনের পারপাসকে, এবং সেই অনুযায়ী আপনি চলার চেষ্টা করুন। এই ভালো মন্দ সব কিছুরই কিন্তু গুরুত্ব রয়েছে। মন্দরা যদি না থাকতো তাহলে ভালোর দিকটা আমরা বুঝতে পারতাম না। অন্ধকার আছে বলেই আলোর গুরুত্ব আমরা বুঝতে পারছি। তো আপনি সেই হিসেবেই জীবনে চলার চেষ্টা করুন। এর পরের কার্ড এসেছে আইসোলেশন। এইখানে এই ব্যক্তিটি এই বরফকেও কিন্তু একটা লোকের ফর্ম দেওয়া হচ্ছে। এখানে যেন এই বরফও গলে যাচ্ছে গরমে, ঠান্ডার মধ্যেও যেন গরম, অর্থাৎ এটা হচ্ছে নাম্বার 3। এটাও কিন্তু জুপিটারের কার্ড। আপনার গুরু আপনার সহায় রয়েছেন। দেখুন এর আগের ডেকেও কিন্তু এসেছিল, গুরুর কার্ড এসেছিল। নো ডাউট আপনার গুরু আপনার সহায় রয়েছেন। এখানে আমি আপনাকে বলবো আপনি সততার পথ বেছে নিয়ে চলুন, অসৎ পথে চলবেন না। সততার সঙ্গে চললেই কিন্তু আপনার সাকসেস আসবে। এখানে এই ব্যক্তিটি নিজেকে আইসোলেট করে ফেলেছে সব কিছুর থেকে, সবার থেকে।
তো আপনিও হয়তো বর্তমানে আপনার জীবনে যদি এমন কিছু দুঃখ কষ্ট থেকে থাকে, আপনি নিজেকে আইসোলেট করে ফেলেন, নেগেটিভ লোকেদের থেকে আইসোলেট করুন, সব কিছু থেকে আইসোলেট হওয়ার দরকার নেই। আপনি আপনার মতো করে চলার চেষ্টা করুন, বা আশেপাশের লোকজন আপনাকে কি বলছে, আপনার নামে কি সমালোচনা করছে, এইসবে কান দেওয়ার আপনার কোনো দরকার নেই। আপনি যদি জানেন যে আপনি সৎ, তাহলে আপনি সেই পথেই চলুন। আপনাকে কে কী বলছে দেখবেন একসময় তাদের মুখ কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে স্টির, এটা হচ্ছে 7, এটা হচ্ছে কেতুর কার্ড। কেতু হচ্ছে এমন একটা প্ল্যানেট, কেতু যাদের জীবনে প্রভাব ফেলে তারা কিন্তু অনেকটা বৈরাগ্যের রাস্তা অবলম্বন করে। তাদের যেন এই সংসারে থেকেও যেন একটা বৈরাগ্য চলে আসে। হতে পারে আপনাদের মধ্যে অনেকের মনেও হয়তো বৈরাগ্য চলে এসেছে, একটা সন্ন্যাসীর ভাব চলে আসে, সব কিছুর থেকেই যেন একটা ডিটাচমেন্ট চলে আসে। তো সেই রকম, তো এইখানে কিন্তু অন্যরকম কিছু শো করানো হয়েছে। এ কিন্তু কী করছে, তাকে তার এখানে বেঁধে রেখে তাকে কিন্তু সে একটা খেলা দেখাচ্ছে, মজা নিচ্ছে। এই বেলুনের উপরে উঠে কিন্তু সে তাকে বেঁধে রেখে খেলাটা দেখাচ্ছে। আর ওই বেলুনটাকে কিন্তু একটু পিন দিয়ে করলেই কিন্তু বেলুনটা ফেটে যাবে, সে পড়ে যাবে। তো আপনার জীবনে আপনাকে যারা এত রকম কষ্ট দিচ্ছে, আপনাকে এইভাবে যারা বাঁধনে বেঁধে রেখেছে, যারা আপনাকে কষ্টে দুঃখ দিচ্ছে, আপনার হাতেই কিন্তু রয়েছে তাদেরকে আসল সাজা দেওয়ার। এখানে সাজা বলতে মারপিট করার কথা আমি বলছি না। আপনার উন্নতিটাই কিন্তু তাদের সাজা। আপনি যদি নিজেকে উন্নতি করতে পারেন, নিজের উন্নত জীবনযাপন করতে পারেন, এবং আপনি যদি সমাজে একটা এমন জায়গায় পৌঁছান যেখানে কিনা তারা আরও অনেক নিচু জায়গায় পৌঁছে যায়, দেখবেন সেটাই কিন্তু তাদের জন্য যথেষ্ট। তো সেই দিকে আপনি এগিয়ে চলুন। এই আজে বাজে লোকগুলো যারা এখন আপনার নামে গসিপ করছে, নিন্দে মন্দ করছে, তাদের মুখ একসময় অবশ্যই বন্ধ হয়ে যাবে, তারাও আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।